টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা পরবর্তী সময় দেশ জুড়ে মাওলানা সাদ অনুসারী ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিকভাবে আক্রমণের শিকার হচ্ছে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে এক বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করছে। কাকরাইল মসজিদ ও অন্যান্য মসজিদে আমলের দিন ও সময় বন্টনে অধিকাংশ ক্ষেত্রে মাওলানা সাদ অনুসারী বৈষম্যের শিকার হচ্ছে। উভয় পক্ষকে কাকরাইল মসজিদে আমলের সময় বন্টন সমান করা, অর্থাৎ এক মাস করা। ৬. টঙ্গীর ইজতেমার মাঠ উভয় পক্ষকে সমানভাবে, অর্থাৎ ৬ মাস, জানুয়ারি টু জুন, জুলাই টু ডিসেম্বর করে ৫ দিনের জোড় ইজতেমা ও অন্যান্য আমলের জন্য ভাগ করে দেওয়া। ৬ জানুয়ারি সোমবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব আব্দুস সালাম হলে প্রেস ব্রিফিং এ ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকার অবস্থিত অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ৯ দফা দাবি রাখেন। টঙ্গী ময়দানে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা। ৩. উক্ত ঘটনায় গ্রেপ্তারকৃত নিরপরাধ কারাবন্দীদের দ্রুত মুক্তি দেওয়া। জননিরাপত্তা, শান্তি শৃঙ্খলা ও দেশের গতিশীল অগ্রগতির লক্ষ্যে এ সকল বৈষম্য নিরসন ও ন্যায়ভিত্তিক সমাধানের লক্ষ্যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নিকট আশু সমাধানের প্রস্তাব রাখেন। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নিকট আশু সমাধান কামনা করছি। উপস্থিতির জন্য আপনাদের ধন্যবাদ। জামিল হোসেন জিতু, বিওডি বাংলা, ঢাকা।